একটু দেখিয়ে দাও। হ্যাঁ, পেঁয়াজ ফোড়ন দিয়ে পালং শাকের সবজি, ওলের তরকারি। ওল 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 কচু, হ্যাঁ 80 গ্রামের পিস পেটি এটা। হ্যাঁ, ঝোল, জিরে বাটার ঝোল, কাতলা মাছের ঝোল, হ্যাঁ একদম ঘরোয়া পদ্ধতিতে। মাথা এখানে রুই মাছের মাথা, এটা রুই মাছের মাথা। আচ্ছা, পিসটা দেখাও। এই যে পিস, বাহ, বেশ বড় বড় পিস। কত গ্রামের? এগুলো 60 গ্রামের পিস। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি তো ভীষণ 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 ভালো আছি। আজকে একটা দরকারের কাজে এসেছিলাম পলতায়। তা দুপুরে অলরেডি 1:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খুঁজতে খুঁজতে হট করে একটা পেয়ে গেছি, দারুণ একটা হোটেলের সন্ধান। তা সেটা তো জানতে হবে, হোটেলটার নাম কি, লোকেশন কি, আর কি কি বা পাওয়া যায়, সমস্ত কিছু জানাবো। তার জন্য কী করতে হবে, ভিডিওর সাথে থাকতে হবে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গাল। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো বেশি কথা না বলে চলুন হোটেলটার নাম বলে দিই আপনাদের, হোটেলটা সমস্ত কিছু দেখিয়ে দিই। এই যে হোটেলটার নাম হলো রিঙ্কু হোটেল, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে মাছ, ভাত, সবজি থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আইটেম পাওয়া যায় ভীষণই রিজনেবল প্রাইসে। আর একদমই ঘরোয়া রান্না, খুব পরিষ্কারভাবে কিন্তু এখানে রান্না বান্না করা হয়। আর একটা ছোট সেটআপও রয়েছে, এখানে বসে আপনারা খেতেও পারবেন। আর হোম ডেলিভারির ব্যবস্থা তো রয়েছে। সমস্ত কিছু ডিটেলস জানতে গেলে কী করতে হবে, আমাদের ভিডিওটা দেখতে হবে। তো চলুন এখানে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি রিঙ্কু হোটেল অ্যান্ড ক্যাটারিং সার্ভিসে, যেটা আপনাদের বলেছিলাম। এই হলো দাদার হোটেলটা। রিসেন্টলি, বেশি দিন হয়নি, চালু হয়েছে, এই 4 মাসের মতো হবে। এখানে কিন্তু ডিম ভাত, সবজি ভাত, চিকেন ভাত থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। পার ডে কিন্তু 10 থেকে 12 রকমের আইটেম কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর একদমই ঘরোয়া রান্নার স্বাদ। অবশ্যই আমরা খাবো, খেয়ে দেখবো, খেয়ে রিভিউগুলো তো আপনাদের জানাবো কোন কোন আইটেমগুলো খেতে ভালো। আর প্রাইসগুলোও বলবো। এখানে কিন্তু 40 টাকা থেকে কিন্তু আপনারা সবজি ভাত পেয়ে যাচ্ছেন। মাত্র 40 টাকায় পেট ভর্তি থালি কিন্তু আপনারা এখানে আসলে অ্যাভেল করতে পারবেন। এখন এখানে কিন্তু বৌদি রান্না করে। এই হলো দাদা আর এই হলো বৌদি। তো এই হলো দাদা। তো দাদা কেমন আছো বলো? হ্যাঁ নমস্কার, ভালো আছি। হ্যাঁ, আমার নাম পঙ্কজ ধর, আমার ওয়াইফের নামে এই হোটেল রিঙ্কু হোটেল। পলতা ঘোষপাড়া রোড বন্ধু মহল ক্লাবের ঠিক পাশেই আমাদের এই হোটেল। এখানে 40 টাকা থেকে নিরামিষ থালি শুরু। আচ্ছা, এছাড়াও আমরা লোকালে আমাদের পলতা, ব্যারাকপুর, ইছাপুর এসব অঞ্চলে হোম ডেলিভারিরও ফ্রি অফ কস্টে দিই। আচ্ছা, আপনাদের দেখলাম ক্যাটারিং এরও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্যাটারিং এরও অর্ডার নিই। আচ্ছা, এই এলাকার মোটামুটি ভালো অর্ডারই এখানকার লোকেরা দেন আমাদের। এইখানে প্রত্যেকদিন 8 থেকে 10 রকমের আপনি আইটেম পাবেন। 8 থেকে 10 রকমের মধ্যে চিকেন পাবেন, ভাত, ডাল, 2 রকমের সবজি, চিকেন, কাতলা মাছ, রুই মাছ, এটা রোজই হয়। আচ্ছা, এবারেও পাবদা মাছ, ভোলা মাছ, পার্শে এগুলোও পাবেন। বিভিন্ন রকমের মাছের ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন রকমের মাছের ভ্যারাইটি, ডিম কষাও পাবেন। আচ্ছা, আর আগামী দুর্গাপূজা, ষষ্ঠী থেকে কালী পুজো অবধি আমরা রোজ সকালে হিঙের কচুরি এবং ছোলার ডাল এই আইটেমটা শুরু করব। প্রাইসটা কত রাখবেন? 6 টাকা পিস হিঙের কচুরি। আচ্ছা, 6 টাকা পিস। আর সাথে ছোলার ডাল। ছোলার ডালও থাকতে পারে কোনদিন ঘুগনি। হ্যাঁ, ওটা কি আনলিমিটেড? হ্যাঁ হ্যাঁ, এটা আনলিমিটেড। রান্নাগুলো কি করে দাদা? রান্না আমার ওয়াইফ করেন, যার নামে হোটেল রিঙ্কু। রিঙ্কু করে রান্না, আর আপনি হেল্প করছেন? আমি হেল্প করি। হ্যাঁ। আচ্ছা, কত মাস হলো হোটেলটা? এটা 5-6 মাস হয়েছে। আচ্ছা, নতুনই বলতে পারেন। হ্যাঁ, 5-6 মাসের পুরনো এটা। আচ্ছা, এলা লোকাল ভিত্তিক রেসপন্সটা মোটামুটি ভালোই। এই তো আমার কাস্টমাররা রয়েছেন, এদেরকেও রিভিউ জিজ্ঞেস করবেন কিরকম টেস্ট। আচ্ছা, এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে? বসে খাওয়ারই মেন ব্যবস্থা। বিশেষ কিছু যদি হোম ডেলিভারি কেউ চায় তো আমাদেরকে ফোন করলে আমরা লোকাল এরিয়াতে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই। কিন্তু এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, বসে খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। আচ্ছা, আর প্রাইসগুলো একটু বলে দাও। আচ্ছা, ভেজ থালি, ভাত, ডাল, সবজি আর ভাজা এই মিলিয়ে হচ্ছে আপনার 40 টাকা। আর রুই মাছের থালি পাবেন 65 টাকা, কাতলা মাছ 80 টাকা, চিকেন 90 টাকা। সমস্ত মাছের পিসগুলো 70 থেকে 80 গ্রামের পাবেন। আর চিকেনের পিসগুলো ওই 50-60 গ্রামের ওপরেই হবে, নিচে হবে না। আচ্ছা, 2 পিস যাচ্ছে তো 90 টাকার থালিটা? হ্যাঁ, 2 পিস চিকেনের 90 টাকায় থালি। 2 পিস চিকেন, 1 পিস আলু, আর ভাত, ডাল, সবজি, ভাজা ওটা তো থাকবেই। আচ্ছা, তা আপনার মানে কি চাল ইউজ করছেন? আমরা মিনিকেট চাল, সুপার মিনিকেট যেটা আছে হাবড়া থেকে, হাবড়ার মিনিকেট আমরা ব্যবহার করি।
আচ্ছা। আর মশলার একটা দেখছি এখানে এসে প্রচুর মশলা। হ্যাঁ হ্যাঁ, আমি মশলা আর সোয়াবিন এই দুটোর ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি ইছাপুর, শ্যামনগর, পলতা এরিয়ার জন্য। কেউ যদি যোগাযোগ করতে চায় নাম্বারটা একটু বলে দিন আপনার। কেউ যদি যোগাযোগ করতে চায় আমার নাম্বার 9903007099, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। সমস্ত কিছু মশলা কি কি সমস্ত আছে কিছু একটু বলে দিন। হ্যাঁ, গোটা মশলা, গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, এগুলো গোটা গুঁড়ো, এবং সয়াবিন, নিউট্রিকিং সয়াবিন, ইন্দোরের কোম্পানি, এটা মধ্যপ্রদেশ ইন্দোরে, ওরও আমি ডিস্ট্রিবিউটার। আচ্ছা, কেউ আসলে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ একদম হোলসেল রেটে পেয়ে যাবেন। আচ্ছা, হোটেলের টাইমিংটা একটু বলুন। হোটেলের টাইমিং খাওয়ানো শুরু হয় 12টা থেকে একেবারে 3:30 4টে অবধি থাকে। আচ্ছা, আর রাতের দিকটা আমরা অন্য কাজে থাকি, তো সেই কারণে রাতের দিকটা আমাদের বন্ধ থাকে। আচ্ছা, নতুন তো হোটেল, তো পার ডে কত মানে মানুষজন এখানে খেতে আসে? মিনিমাম 50 জন ধরে রাখেন, কম বেশি। আচ্ছা, কম বেশি মিলে 50 জন মানুষ এখানে খেতে আসে এভারেজ। হ্যাঁ, এভারেজ। আর হোম ডেলিভারিতে কত পার্সেল যায়? হোম ডেলিভারি ডেলি থাকে না, যদি কোনোদিন থাকে 10-12টা করে থাকে। লোকালেই আমরা দিই, বাইরে দিলে তো অনেক অর্ডারই ধরতে পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি কেউ মানে হোম ডেলিভারিতে অন্যান্য অর্ডার দেয়, ধরুন ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ হ্যাঁ, অর্ডার ভিত্তিক আমাদের একদিন আগে চলছে পোলাও, মাংস, হ্যাঁ পোলাও, মাংস কষা, হ্যাঁ এটা ট্রেন্ডিং চলছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা অর্ডার দিলে করে দেব। ও, অর্ডার দিলে আগে আমাদের অর্ডার দিতে হবে, পেয়ে যাবে। আচ্ছা, যারা নেবেন তারা পেয়ে যাবেন, অর্ডার দিতে হবে। বিরিয়ানিও কি হয় নাকি? বিরিয়ানি আগে হতো, এখানে সেরকম সেল নেই বলে বন্ধ করে দিয়েছি, আগে হতো। আচ্ছা, লোকেশনটা একটু বলে দিন কিভাবে আসবে। আচ্ছা, এই লোকেশনটা খুব সহজ। পলতা স্টেশনে নামলে পরে ঘোষপাড়া রোড 85 যে বাস রোড, সেই বাস রোডে আসবেন। এসে যে কোনো লোককে বলবেন বন্ধু মহল ক্লাবে যাব। এই বন্ধু মহল ক্লাবের সাথেই আমার হোটেল, রিঙ্কু হোটেল অ্যান্ড ক্যাটারিং সার্ভিস। হ্যাঁ, তো ফাইনালি কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি, মানে ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু গরম ভাত রেডি, ভাত ফুটছে। আর এখানে রয়েছে আইটেমগুলো, তো দাদাকে জিজ্ঞেস করবো কি কি আইটেম রয়েছে। দাদা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, পুরো ঘন মুসুরির ডাল। একদম সত্যি তো, অন্য হোটেলে যেমন ডালটা পাতলা থাকে জলের এটা মতো। হচ্ছে পালং শাক, পালং শাকের সবজি। আচ্ছা, পালং শাক। হ্যাঁ, পালং শাক, পেঁপে, আলু, কুমড়ো এইসব দিয়ে একটা সবজি। আচ্ছা, এটা আলু ওলের তরকারি। ওল, ওল, ওল কচু, হ্যাঁ ওল। বাহ, দারুণ। আচ্ছা, এটা হচ্ছে কাতলা মাছ, বাহ, সব 70-80 গ্রামের পিস পেটি। এটা ঝোল, জিরে বাটার ঝোল, কাতলা মাছের ঝোল, হ্যাঁ একদম ঘরোয়া পদ্ধতিতে জিরে বাটা দিয়ে। পিসটা একটু তুলে দেখান। বাহ, অসাধারণ। বেশ, পিসটার ওজন কত আছে? প্রায় এটা 70-80 গ্রামের পিস। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার এটা ভাজা, ভাজাটা চেঞ্জ হয়। আচ্ছা, হ্যাঁ, আজকে পটল ভাজা হয়েছে। পটল আর কাঁকরোল ভাজা পটল আর রয়েছে। কাঁকরোল ভাজা, হ্যাঁ। আর এখানে রয়েছে মাছের মাথা। এখানে রুই মাছের মাথা, এটা আচ্ছা। রুই মাছের মাথা, রুই মাছের কালিয়াও আছে। ও আচ্ছা, হ্যাঁ। আর এখানে আছে ডিম কষা। এইটা ডিম কষা। আচ্ছা, ওকে। আর এই যে চিকেন। আচ্ছা, পিসটা দেখাও। এই যে পিস, বাহ, বেশ বড় বড় পিস। কত গ্রামের? এগুলো 60 গ্রামের পিস, সব 60 গ্রামের পিস। এইটা 2 পিস দিয়ে যাচ্ছে 90 টাকায়, হ্যাঁ, তাই তো? 2 পিস আর 1 পিস আলু যাবে 90 টাকা। বাহ, মানে অন্য হোটেলে যেমন আলুটা দেয় না, হ্যাঁ, আমি তুমি আলু দাও। এই যে আলু, আলুও বড় সাইজের। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে চিকেনের সাইজ। আর ভাত তো তৈরি হচ্ছে, হ্যাঁ, রেডি ভাত হচ্ছে, গরম ভাত। হ্যাঁ। আচ্ছা, তো ফাইনালি কিন্তু আমাদের লাঞ্চের থালি চলে এসছে। মাছে ভাতে বাঙালি আমরা, ভাই বাঙালি খাবার তো খেতে ভালো লাগে না এরকম তো মানে কেউ নেই। যতই বিরিয়ানি হোক, পোলাও হোক, মাছে ভাতে আমরা বাঙালি। সো দাদা, থালিতে কি কি আছে একটু বলে দাও। আচ্ছা, থালিতে মিনিকেট, সুপার মিনিকেট চালের ভাত আছে, ভাজা পটল ভাজা আছে, পালং শাক আছে। মানে এই গরমে পালং শাক? হ্যাঁ, গরমে পালং শাক বাজারে পাওয়া গেছে, আমি নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, আলু ওলের তরকারি আছে। ওল কচু? ওল কচু, হ্যাঁ, আলু ওলের তরকারি। আচ্ছা, মুসুরির ডাল। আচ্ছা, ঘন মুসুরির ডাল। আচ্ছা, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি। বাহ, প্রায় 70 থেকে 80 গ্রামের কাতলা মাছের পেটি এটা। সাইজটা বেশ ভালো লাগছে। আচ্ছা, আর চিকেন, এই যে প্রায় 60 গ্রাম ওজনের চিকেন, 2 পিস চিকেন, 2 পিস চিকেন দিয়ে 1 পিস আলু দিয়ে, এটা 90 টাকা। ভাত, ডাল, সবজি, ভাজা দিয়ে। সুন্দর হালকা স্মেল বেরোচ্ছে। এই দেখুন ডালটা, একটু ডাল দিয়ে ট্রাই করি। ডালের আর কি রিভিউ দেবো, যেরকম হয় ভালো খেতে।
এই রয়েছে পালং শাকের তরকারি, এখানে সব সবজি দিয়ে পালং শাক করা। একটু পালং শাকটা ট্রাই করব। বড়ি দিয়ে পালং শাকের তরকারি বেশ ভালো লাগছে, এর মধ্যে মূলো আছে। একদম ঘরোয়া রান্না, খুব একটা স্পাইসি নয়, হালকা হালকা ঝাল আছে। বেশ ভালো লাগছে খেতে। এবার ট্রাই করব কচু, ওল কচু। যেটা বললাম, কথায় আছে যারা খুব ঝগড়াটে হয় তারা কচু খেলে গলা ধরে, তাই তো দাদা? একদম কচু খেলে কিন্তু ধরবে। আর যারা ঝগড়া করতে পারে না তাদের কিন্তু কচু খেলে ধরে না। তো আমার ভীষণ ফেভারিট কচু, আমি তো খাবোই। হুম, খুব সফট, কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর যেখানে ওল কচুর ডালনা, দারুণ খেতে, দারুণ হয়েছে তরকারিটা, খুব সুন্দর। কোনো রান্নাই খুব একটা স্পাইসি না, আর খুব একটা তেল মশলা ইউজ করে না, যেহেতু খেয়ে শরীর খারাপের কোনো চান্সই নেই, যথেষ্ট ভালো খেতে। তো এবার মাছ, বাঙালির প্রিয় মাছ, মাছে ভাতে বাঙালি। পিসটা দেখুন, কাতলা মাছের পেটি। এটা কত গ্রামের পিস আছে দাদা বলেছিলেন? 70 থেকে 80 গ্রাম। 70 থেকে কিন্তু 80 গ্রামের পিস এখানে রয়েছে, যেটা দাদা বলেছিল। আর ঝোলটা দেখুন, পাতলা একটা ঝোল, জিরে বাটার ঝোল। তো ঝোলটা দিয়ে একটু ট্রাই করব, আগে ঝোলটা দিয়ে ট্রাই করি। একদম পাতলা ঝোল, খুব সুন্দর জিরের ফ্লেভারটা আসছে, মানে জিরে বাটার ঝোল, দারুণ ফ্লেভার আসছে, ভালো লাগছে খেতে। আর মাছটা একটু খেয়ে দেখবো কতটা ফ্রেশ। এই দেখুন, একদম ভালো ফ্রেশ আছে মাছটা। একটু ট্রাই করি। হুম, খুব ফ্রেশ মাছ, ভালো মাছ, দারুণ। তো হাতে চলে এসছে চিকেন কষা, মুরগির ঝোল, দারুণ স্মেলটা বেরিয়েছে। পিসটা আগে দেখাই আপনাদের, দেখুন কত বড় বড় পিস। পিসটা জাস্ট দেখুন কত বড়, 60 গ্রামের বেশি তো হবে, 50 থেকে 60 গ্রাম হবে এই একটা। আর এই দুটো পিস দিয়ে কিন্তু আপনারা এখানে চিকেন থালি 90 টাকায় পাবেন। আর এখানে কিন্তু আলুও দিয়েছে, আলুটাও দেখুন বেশ বড় একটা আলু। আমি তো আলু খেতে ভীষণই ভালোবাসি, আলুটা তো নেব। আর এই হলো ঝোল, যেটাকে বলে পাতলা মুরগির ঝোল, সেই পাতলা মুরগিরই ঝোল, খুব একটা রিচ না, দেখে বুঝতে পারছেন। একটু ঝোলটা দিয়ে ট্রাই করব। সুন্দর খেতে, একদম পাতলা খাবার এই গরমে, এরকম খুব সুন্দর খেতে, একদম হালকা খাবার এই গরমে। যদি সুস্থ থাকতে চান, এরকম হালকা খাবার কিন্তু খেতে হবে। আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এবার চিকেনটা দেখবো কতটা ফ্রেশ। এই হলো পিস। হুম, ছিললাম বেরিয়ে আসলো, ভীষণই সফট হয়েছে চিকেনটা, দেখে বোঝা যাচ্ছে। এবার খেয়ে দেখি। হুম, বেশ সফট, ভালো খেতে। প্রত্যেকটা রান্নাই সুস্বাদু, এটুকুনি বলতে পারি। আমার মুখের কথা নেই, অবশ্যই আপনারা এসে একবার ট্রাই করে যান, সত্যি খুব ভালো খেতে। একদম ঘরোয়া রান্নার স্বাদ কিন্তু রিঙ্কু হোটেলে পেয়ে যাবেন। হাতের থালিটা কমপ্লিট করি, ততক্ষণে আপনারা গিয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে, রোজ রোজ তো এক কথাই বলি, আমাদের দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন,
ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে এরকমই একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো টাটা।